সূরা হাদীদ থেকে আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য ইরাদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের ভিতরে বলছেন, কিয়ামতের একটা দৃশ্যপট আল্লাহ পাক আমাদেরকে সামনে তুলে ধরলেন। ও নবী, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত যখন হয়ে যাবে, সেই কিয়ামতের দৃশ্য কি হবে আমি আপনার সামনে তুলে ধরি। নবী, আপনি সেদিন দেখতে পারবেন কিয়ামতের দিন কি ঘটবে। কিয়ামত যখন হয়ে যাবে, মানুষরা উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি শুরু করবে। মানুষের কাপড় থাকবে না, মানুষ দৌড়াদৌড়ি শুরু করবে। হায় রে, আমার কি হবে, আমার কি হবে। সন্তান মাকে বলে যাবে, মা সন্তানকে বলে যাবে। দুধের শিশুকে মা এদিকে ফেলে দিবি, এগুলো তুই আমার সন্তান না। মা সন্তানকে অস্বীকার করবে, স্বামী তার স্ত্রীকে অস্বীকার করবে। যে স্ত্রীর জন্য স্বামী বাহিরে থাকতে পারে না, স্ত্রীর প্রেমে পাগল, দূরে দূরে ঘরে চলে আসে, এই কিয়ামতের দিন নিজের প্রিয়তমা স্ত্রীকেও স্বামী বলে যাবে। ঠিক কিনা? ও নবী, আপনি দেখবেন কিয়ামতের দিন বিচার যখন শুরু হয়ে যাবে, কাফেরদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ফেলে দিবেন। কোন বিচার ছাড়া তোরা কাফের, জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মহাশরে ফুলসিরাতের আগে মুসলমান থাকবে এবং মুনাফিক থাকবে। এখন আপনারা যেমন আছেন, এখানে মুসলমান যেমন আছে, কিছু মুনাফিক যারা ইসলামকে সহ্য করতে পারে না, কোরআনকে সহ্য করতে পারে না, এরকম নামদারি কিছু মুসলমান আছে না? নাই? তারাও থাকবে সেদিন আপনাদের সাথে। এখন যেমন আছে সেদিন তারাও থাকবে। তারা সেদিন একসাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, ফুলসিরাতের আগে সবাই সূর্যের আলোতে থাকবে, আলোতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোরা যদি জান্নাতে যেতে চাস, তোদেরকে পরীক্ষা দিতে হবে, তোদেরকে ফুলসিরাত পার হতে হবে, তোদেরকে পরীক্ষা দিতে হবে, তোদেরকে ফুলসিরাত পার হতে হবে। তোরা ফুলসিরাত পার হবি, তোদেরকে ফুলসিরাত, জাহান্নামের উপর একটা ফুল আছে। এই ফুলটা কি রকম আপনারা জানেন, হয়তো হুজুর বলেছে আপনাদেরকে। এই ফুলটা হবে চুলের চেয়ে চিকন হবে এবং তরবারির চেয়ে ধারালো হবে। ইন্নাল জিসরা দাক্কু মিনাশ শারাতি ওয়া হাদ্দু মিনাস সাইফ। আল্লাহর নবী বলেন, এই ফুলসিরাতটা হবে চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো। এই ফুলসিরাত প্রত্যেক মানুষকে পার হতে হবে। আপনাকে, আমাকে, প্রত্যেককে পার হতে হবে। পরীক্ষা দাও, তুমি ইমানদার হলে পার হয়ে জান্নাতে যেতে পারবা, আর যদি মুনাফিক হও তোমাদেরকে এখানে ফরে যেতে হবে। ফুলসিরাত পার হওয়ার জন্য যখন আল্লাহ অর্ডার করবেন, এখানে মুনাফিকও থাকবে, সবাই দুধ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পুরো কিয়ামতের ময়দানটা অন্ধকার করে ফেলবেন, আলো নিভিয়ে দিবেন। বিদ্যুৎ চলে গেলে যেমন অন্ধকার হয়ে যায়, এভাবে আলো নিভিয়ে দিবেন। এখন সবাই হাবুডুবু খাবে, কোথায় যাবে, কোন দিকে যাবে, ফুলসিরাত কোথায় এটাও তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা নামাজি পরহেজগার তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর দিবেন। নূর মানে আলো, এরকম বাতি দিবেন। বাতি নিয়ে যারা ইমানদার তারা বাতি নিয়ে, আলো নিয়ে তারা ফুলসিরাত পার হয়ে যাবে। এই কথা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন সূরা হাদীদের 12 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও
ও নবী, আপনি সেদিন দেখবেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে থেকে এবং ডান দিক থেকে নূর চমকাতে থাকবে। সামনে এবং ডান দুনো দিক থেকে নূর চমকাবে, আলো চমকাবে, বাতি চমকাবে। ইমানদার মুমিন পুরুষ এবং নারী তাদের সামনে থেকে ডান দিক থেকে দুইটা দিক থেকে নূর চমকাবে কিয়ামতের দিন। একটা সামনে আর একটা কোন দিকে? ডান দিক। তাহলে বামে এবং ফিসে কোথায়? তার জবাব হলো, তফসির কারকরা লিখেছেন, বামে এবং ফিসে ওই যারা ইসলাম মানত না, আপনাদেরকে ইসলামের কথা বললেই গালি দিত, তারা মুনাফিকরা বামে এবং ফিসে থাকবে। এই জন্য আল্লাহ পাক বামে এবং ফিসে আলো দিবেন না। যেরকম নাউজুবিল্লাহ। এখন যখন আপনারা আলো পাবেন, আলো নিয়ে বাতি নিয়ে আপনারা সামনের দিকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুশরাকুমুল ইয়াওম, যারা সামনে এবং ডানে আলো পাবে তাদেরকে সুসংবাদ দেওয়া হবে সেদিন। কিসের সুসংবাদ? জান্নাত, জান্নাতের সুসংবাদ। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে রয়েছে নদী, নদী থাকবে, এরকম জান্নাতের সুসংবাদ। খালিদিনা ফিহা, এই জান্নাতে তারা চিরকাল থাকবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহা সফলতা। যারা সেদিন আলো পাবে তারাই হবে সেদিন বিজয়ী, ঠিক কিনা? যারা ডান দিক থেকে এবং সামনের দিক থেকে নূর পাবে, আলো পাবে, তারা হবে বিজয়ী। এখন আসুন, বিজয়ী হওয়ার জন্য আমাদেরকে নূর লাগবে, আলো লাগবে। আলো আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আপনারা বলবেন, হুজুর অসুবিধা নেই, টাকা নিয়ে যাব, সেখানে আমরা একটা মোমবাতি কিনে আমরা ফুলসিরাত পার হয়ে যাবো, এরকম সুযোগ আছে? জোরে বলেন। মোমবাতি অথবা বাতি, টর্চ লাইট, এগুলো টাকা দিয়ে কেনার সুযোগ নেই। দুনিয়া থেকে আমল করে আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে হবে, ঠিক কিনা? এখন কোন আমল করব? কয়েকটা আমল আমি আপনাদেরকে বলি। এক নম্বরে, আল মাশিয়ু ইলাল মাসাজিদি ফিজ যুলুমাত। আল্লাহর নবী বলেন, যারা অন্ধকারে মসজিদে হেঁটে যায়, বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন্নুরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যারা অন্ধকারে মসজিদে হেঁটে যায়, অন্ধকার মানে ফজর এবং এশা, যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যায়, নামাজ পড়ে জামাতে, কিয়ামতের দিন তাদেরকে আমার আল্লাহ ডান দিক থেকে এবং সামনে দিক থেকে আলো দিবে। এই জন্য কুষ্টিয়ার মানুষ ফজর নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন। নামাজ পড়বেন, এগুলো না পড়লে কিয়ামতের দিন টাকা দিলেও মোমবাতি পাওয়া যাবে না। এক। দুই নম্বরে, আপনি বাতি পেতে চান, কিভাবে বাতি পাবেন? আপনি কিভাবে বাতি পাবেন? দুই নম্বর হলো ইসবাগুল উযু। আপনি যখন সুন্দর করে উযু করবেন, আপনি মসজিদে যায় সুন্দর করে উযু করবেন। আল্লাহর নবী বলেছেন, আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াউমাল কিয়ামাতি মিন ইসবাগুল উযু। আল্লাহর নবী বলেছেন, তোমাদের উযু যেখানে উযু করো, হাত এভাবে উযু করো, মুখে উযু করো, উযুর পানি লাগে, কিয়ামতের দিন উযুর পানি যেখানে যেখানে লাগে সেখান থেকে নূর চমকাবে। এই নূর নিয়ে তারা ফুলসিরাত পার হয়ে যাবে। তিন নম্বরে, যারা নামাজকে হেফাজত করে, ফরজ নামাজ যথাযথভাবে পড়ে, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যারা 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে হেফাজত করবে, আল্লাহর নবী বলেছেন, এটাই তাদের জন্য কিয়ামতের দিন নূর হবে, তাদের জন্য দলিল হবে এবং তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। নামাজ ছাড়া যাবে, নামাজ পড়তে হবে। আজকের মাহফিলের সফলতা কখন? যদি আমরা নামাজ ধরি। নামাজ এগুলো কিয়ামতের দিন নূর হবে। 4 নম্বরে, যারা সূরা কাহাফ তেলাওয়াত করে, মান করা সূরাতাল কাহাফি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। যারা সূরা কাহাফ তেলাওয়াত করে, এটা তাদের জন্য নূর হবে। 5 নম্বরে,
যারা তেলাওয়াতুল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, এটা তাদের জন্য নূর হবে। মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দুহু আহসানু মিন দুইশ শামস। আল্লাহর নবী বলেছেন, যে ছেলেটা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার মা বাবাকে এমন একটা নূরের টুপি পরাইয়া দিবেন। নূরের টুপি, নূরের টুপির এত পাওয়ার, সূর্যের আলো সে বেশি হবে। মা বাবা এই নূরের টুপি নিয়ে, এই আলো নিয়ে ফুল সিরাত তারা পার হয়ে যাবে। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন, হাফেজে কোরআন বানাবেন। এই হাফেজে কোরআন যদি সন্তানরা হয়, এটাই আপনাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন। কোরআন পড়াবেন ছাত্রদেরকে। 6 নম্বরে নূর হবে, সেটা হচ্ছে আশ-শাইবু ফি সাবিলিল্লাহ। যৌবনকাল যারা ইসলামের পথে কাটিয়েছে। আজকে বন্ধুমহল, যুবক শ্রেণী, কুষ্টিয়ার যুবকরা এসেছে। এই যুবকরা আজকে যে গান বাজনায় না বসে, বেহুদা বাজো কাজে, কোনো টিভি সিনেমা হলে না গিয়ে যে কোরআনের মাহফিল করেছে এবং কোরআনের বাগানে যারা বসে গেছে, এই যুবকরা কিয়ামতের দিন নূর পাবে। এই নূর নিয়ে তারা ফুলসিরাত পার হয়ে যাবে। ও যুবক ভাইরা রে, ও কুষ্টিয়ার যুবক, আপনাদেরকে বলি, কোরআন পড়বেন, কোরআন অনুযায়ী জীবন গড়বেন, ইসলামের পথে চলবেন। সাহাবী কেরামদের জীবনে আপনি পড়বেন, এই সাহাবাই কেরামরা কেমন ছিল। তাদের পুরো জীবনটা ইসলামের পথে, দ্বীনের পথে উৎসর্গ করে দিয়েছে। তাদের জীবন যৌবন, তাদের মাল সামানা সবকিছু আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য তারা উৎসর্গ করে দিয়েছে। ঠিক কিনা যুবকরা? এই জন্য তোমাদেরকেও ইসলামের পথে অটট থাকতে হবে। ঝড় আসবে, তুফান আসবে, তোমাদেরকে ইসলাম থেকে দূর সরিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা হবে। তারপর যুবকদেরকে ইসলামের পথে টিকে থাকতে হবে। যুবক, কোথায় যাচ্ছ? এই কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, এই কোরআন তোমাকে ডাকছে। তুমি কোরআনের পথে আসো। কোরআনের পথে আসলে পরে তোমার দাম যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? হযরতে সুহাইব বিন সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। তিনি ছোটকালে মায়ের সাথে রোমে দিকে বেড়াতে গিয়েছেন, মা বাবার সাথে। ডাকাতরা তাকে দরে বিক্রি করে দিল, অথচ তিনি ছিলেন মক্কার ছেলে, হযরতে সুহাইব আর রুমি। হযরতে সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ছেলে ছিল। তাকে বিক্রি করে দেওয়া হলো, ডাকাতরা বিক্রি করে দিল রুমে। তিনি রুমে অনেক দিন ছিলেন, এই জন্য তাকে আর রুমি বলা হয়। তিনি রোমে যখন একদিন ছিলেন, তিনি একদিন একজন খ্রিস্টান পাদরীর কাছে গেলেন। খ্রিস্টান পাদরী বলতেছে, মানুষদেরকে বলতেছে, সময় এসেছে, আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর আসার টাইম হয়ে গেছে। তিনি মক্কার জমিনে আগমন করবেন। উনি আসলে আমাদের ধর্মের কোনো আর মূল্য থাকবে না, আমাদেরকেও তাকে মানা লাগবে। তিনি শেষ নবী, তিনি মক্কার জমিনে চলে এসেছেন, তার এই নিদর্শন আমরা পেয়েছি। হযরত সুহাইব আর রুমি বলেন, খ্রিস্টান পাদরীর কথা শুনে আমার মন টিকে না। আখিরি জামানার পয়গম্বর কেমন হবে, তার কাছে আমি কেমনে যাব, তার হাতে হাত রেখে কেমনে আমি কলমা পড়ে মুসলমান হব। তিনি বলেন, আমি কোন সুযোগে এক পাগে আমি মক্কায় চলে আসলাম, আরবে চলে আসলাম। আরবে আমি বসবাস করা শুরু করলাম। রোম থেকে আমি পালিয়ে মক্কায় চলে আসলাম। মক্কায় চলে আসার উদ্দেশ্য হলো আখিরি জামানার পয়গম্বরকে একটু খোঁজা, তাকে দেখা,
তার হাতে হাত রাখা। হযরত সুহাইব বলল, আমি মক্কার প্রথম দুঃখী যারা কয়েকজন মাত্র ইসলাম গ্রহণ করেছেন, প্রথম দিকে মাত্র কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন, মাত্র 6 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমার আগে, আমি 7 নম্বর। কুস্তে কুস্তে আমি জিজ্ঞেস করলাম, যে আখিরি জামানার পয়গম্বর নিজেকে দাবি করে, সে মুহাম্মদের বাড়ি কোথায়, তিনি কোথায় থাকে? লোকেরা বলল, তিনি দারুল আরকামে থাকে, যাও তুমি তার সেখানে যাও। হযরত সুহাইব যখন দারুল আরকামে গেলেন, দরজার মধ্যে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আম্মার বলে, বন্ধু কি খবর? আরে তুমি এখানে? আম্মার বলে, আমি এই মুহাম্মদের কিছু নতুন নতুন কথা এগুলো শুনতে এসেছি। সুহাইব বলে, আমিও তো একই অবস্থা, আমার মন মানে না, আমিও গোপনে এই নবীর কথা শোনার জন্য এসেছি। বলে, চলো বন্ধু দুজন ভিতরে যাই। রাসূল পাকের কাছে দুজন দারুল আরকামে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার তাদেরকে কোরআন থেকে শোনাইয়া দিলেন। কোরআনের মধুর বাণী, সুন্দর বাণী। সাহাবায়ে কেরাম, এই সুন্দর শিশু, এই যুবক সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার, দুজন রাসূল পাকের মধুর কণ্ঠে কোরআন শুনে এত মুগ্ধ হয়ে গেল। তারা বলল, গো মুহাম্মদ, আর দেরি করেন না, হাত দেন, আমাদেরকে কলমা পড়াইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুজন কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 7 নম্বর মুসলমান, আমার আগে মাত্র 6 জন ইসলাম কবুল করেছে। আমি আব্দুর রহমান ইবনে জুদানের সাথে ব্যবসা করতাম মক্কার জমিনে। আমি একজন বড় ধনী, বড় শিল্পপতি, আমার ব্যবসার অভাব নাই। আমি অনেক বড় ধনী হয়ে গেছি, ব্যবসা করতে করতে বড় ধনী হয়ে গেছি। আমি প্রথম যুগের মুসলমান। আমিও চিন্তা করেছিলাম, আল্লাহর নবী যখন মদিনায় চলে যাবেন, আমিও নবীর সাথে মদিনায় চলে যাব। কিন্তু মদিনায় আস্তে আস্তে সবাই চলে গেল, কাফেররা আমাকে যেতে দেয় না, আমাকে ঘিরে রেখেছে। বলছে, সুহাইব, তুমি যদি মদিনায় চলে যাও, এই ব্যবসা বাণিজ্য, তোমার টাকা পয়সা, এগুলো নিয়ে তুমি মদিনায় যেতে পারবে না। তোমাকে হয় নিজেকে মদিনায় যাবা, অথবা সম্পদগুলো আমাদেরকে দিয়ে যাবা, তুমি যেতে পারবা না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক মদিনায় চলে গেছে, আমি একা যেতে পারতেছি না। কাফেররা আমার ঘর প্রতিদিন পাহারা দেয়, রাত্রে পাহারা দেয়, আমি যেন ফালিয়ে না যাই, আমাকে যেতে দিচ্ছে না। রাসূল চলে গেছে, কিন্তু আমার মনটা মানতেছে না। হায় রে, কি হবে? আমার মন মানতেছে না। রাসূল মক্কায় নেই, মক্কায় থাকলে তো অন্তত প্রতিদিন দেখতাম। রাসূলকে দেখার বাসনা আমাদের আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ যে মানুষরা এই কোরআনের মাহফিলে বসেছে, রাসূলকে স্বপ্ন হলো দেখার তৌফিক দান করো, সকলে বলি, আর জোরে বলি আল্লাহ। রাসূলকে দেখা সাহাবায়ে কেরামরা না দেখে থাকতে পারতেন না। সুহাইব বলেন, রাসূল তো মক্কায় নাই, এখন আমি কেমনে মদিনায় যাব? এখন যেতে দিচ্ছে না, পাহারা দেয়, মানে পাহারা দেয়। 1 ঘন্টা একজনে দিলে, আরেক ঘন্টা আরেকজন। যেতে পারবা না, ঘরে বসে থাকো, না হয় সম্পদগুলো দিয়ে দাও। হযরত সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন রাত্রে আমি, আমার হাজত হয়েছে, আমার ডায়রিয়ার মতো হয়েছে, এটা বলে বলে একবার বের হই। কাফেররা, কোথায় যাচ্ছ? ভাই আমার ডায়রিয়া হয়েছে। আমি কিছুক্ষণ পরে আবার ঢুকি, আবার কিছুক্ষণ পরে ভাই আমি আবার যাও, বাহির আমার ডায়রিয়া হয়েছে। এভাবে কয়েকবার যখন গেলাম, কাফেররা বিরক্ত হয়ে গেল, আর তোমার কি হয়েছে? আমি বললাম, ভাই আমি তো পারছি না, তোমরা ঘুমাও গা, আমার ডায়রিয়া হয়েছে, আমি এই জন্য বের হচ্ছি। হযরত সুহাইব বলেন, আমি ডায়রিয়ার মতো অভিনয় করলাম। কাফেররা আমার প্রতি রাগ করে, আরে উনি ডায়রিয়া হলো হোক, আমরা একটু ঘুমাই। ওরা যখন ঘুমাতে গেল, আমি সুহাইব আর-রুমি মদিনা যাওয়ার জন্য আমি আমার ঘর থেকে বেরিয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি দৌড়া শুরু করলাম, গোড়া নিয়ে
যখন আমি যাওয়া শুরু করলাম, কাফেররা খবর হয়ে গেল সোহাইব আর নাই। কাফেররা শুনতে পেল, আমার পিছে পিছে তারাও দৌড়া শুরু করলো। দৌড়তে দৌড়তে মক্কার সীমান্তবর্তী স্থানে যাইয়া আমাকে ঘিরে ফেললো, আমাকে ধরার উপক্রম হলো। আমি পাহাড়ের উপরে উঠে গেলাম। পাহাড়ের উপরে উঠে বলতেছি, কাফেররা রে, আমাকে মারার জন্য এসেছো, খবরদার শুনে রাখো। ইয়া মাশারা কুরাইশ তা'লামুনা আন্নী মিন আরমাকুম ওয়াল্লাহু লা তাসিলুনা ইলাইয়া হাত্তা আরমিকুম। সোহাইব আর রুমি এভাবে তরবার নিয়া তীর নিয়া পাহাড়ের উপর উঠছে, উঠে বলছে, এই কুরাইশবাসী শোনো, আমাকে ভালো করে শোনো। তা'লামুনা আন্নী মিন আরমাকুম, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তীরন্দাজ। আমি তীর যা মারি লক্ষ্যভ্রষ্ট হয় না, যাকে মারি তীর মারা যায়। মনে আছে তো? কাফেররা বলে, চিনি তো, তুমি ভালো তীরন্দাজ। তার মানে আমি তোমাদেরকে বলছি, আমার হাতে যতক্ষণ তীর থাকবে, বিকুল্লি সাহমিন মাই, আমার কাছে যতক্ষণ তীর থাকবে, এক একটা তীর এক একটা কাফেরকে আমি শেষ করে দিব। আমার হাতে যতক্ষণ তীর থাকবে, কোনো কাফের আমাকে ধরতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। একা শত শত কাফেরের বিরুদ্ধে সুস্বার কণ্ঠে ডাক দিচ্ছেন একজন যুবক সোহাইব। এই জন্য আমাদেরকে অন্যায় জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে আমাদেরকে সোহাইবের মতো দাঁড়িয়ে যেতে হবে। কোনো অন্যায়কে পরোয়া করা যাবে না, ঠিক কিনা? দাঁড়িয়ে যেতে হবে। আমার কাছে তীর যতক্ষণ আছে ততক্ষণ মারব। কাফেররা বলল, মারবা? তার কি করবা? তিনি বললেন, সুম্মা আদরাবাকুম বিসাইফি মা বাকিয়া বিয়াদি মিনহু শাইউন, আমার কাছে যে তীর আছে এগুলো যদি শেষ হয়ে যায়, তারপর আমি তরবারি নিব। আমার কাছে তরবারি আছে, তারপর তরবারি নিব। তরবারি নিয়ে যতক্ষণ আমার জীবন আছে ততক্ষণ তোদের বিরুদ্ধে যুদ্ধ করব, তারপরে তোরা আমাকে ধরতে পারবি না। সোহাইব ডাকিয়ে বলল, কুরাইশরা শোনো, তোমাদের তো উদ্দেশ্য আমাকে মারা নয়, আমাকে ধরা নয়, তোমাদের উদ্দেশ্য হল আমার সম্পদ। আমি তোমাদের একটা কথা বলি, ভালো করে শোনো। আর আইতুম ইন তারাকতুম মালি লাকুম হাল তুহাল্লুনা সাবিলি। ও কুরাইশরা শোনো, তোমাদেরকে যদি আমার সম্পদের কথা তোমাদেরকে বলে দিই, আমার সম্পদ কোথায় আছে এটা যদি তোমাদেরকে বলে দিই, তোমরা আমাকে ছেড়ে দিবানি, আমার পথ ছেড়ে দিবানি? কাফেররা বলল, কলু নাম। ও সোহাইব, তুমি যদি আমাদেরকে মাল কোথায় আছে এটা বলে দাও, তোমাকে আমরা বাধা দিব না, তুমি মদিনায় যেতে পারবা। সোহাইব বলেন, ঠিক আছে, অমুক জায়গায় আমার মাল আছে, তোমরা নিয়ে নাও। কাফেররা মালগুলো নিয়ে নিল। সোহাইব, তুমি এবার চলে যাও। বড় সুন্দর ব্যবসা। হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মালগুলা কাফেরদেরকে দিয়া মদিনায় চলে গেলেন। রাসূল পাক যেখানে আছে সেখানে উপস্থিত হলেন। আল্লাহর নবী হযরত সোহাইব আর রুমিকে দেখার পর বললেন, রবিহাল বাইয়ু ইয়া আবা ইয়াহইয়া, রবিহাল বাইয়ু আবা ইয়াহইয়া। ও আবা ইয়াহইয়া, এটা সোহাইবের উপনাম। ও আবু ইয়াহইয়া, তুমি যে ব্যবসাটা করেছো, মাল দিয়ে মদিনায় চলে এসেছো, আমার কাছে চলে এসেছো, এই ব্যবসাটা বেশি কল্যাণকর হয়েছে। ব্যবসাটা খুব সুন্দর হয়েছে, তোমার ব্যবসাটা লাভবান হয়েছে। সোহাইব বলেন, ও রাসূল, আমি যে ব্যবসা করেছি মাল দিয়ে, যে আমি চলে এসেছি, এটা আপনি কেমনে জানেন? আমার আগে তো কেউ আসা নেই। আল্লাহর নবী বলেন, ও সোহাইব শোনো, তুমি যে সুন্দর ব্যবসা করেছো, মালগুলো দিয়ে তুমি ঈমান নিয়ে মদিনায় চলে এসেছো, এই ব্যবসার কথা আমাকে যিনি জানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন, আঙ্গুলটা ইশারা করে বলেন, আঙ্গুল উপরে করে বলেন, আরো চিৎকার মেরে বলেন, আমাদের মনের খবর যিনি জানেন তিনি কে? আমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে? আমাদেরকে যিনি ফালেন তিনি কে? এই জন্য আমরা যার আইন মানব তিনি কে? সোহাইব বলেন, রাসূল আল্লাহ জানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছে তুমি নাকি সুন্দর ব্যবসা করো। ও সোহাইব, শুধু তাই নয়,
তুমি যে ব্যবসা করছো সেই ব্যবসার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একটা আয়াত নাজিল করে দিলেন। সূরা বাকারার 207 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিছু কিছু মানুষ আছে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবসা করে, আল্লাহ বান্দাদের প্রতি বড় দয়াবান। এই ব্যবসা হযরত সুহাইব করেছেন, আমাদেরকেও এরকম ব্যবসা করার দরকার আছে না? নেই? ব্যবসা করব আল্লাহর সাথে, সব কিছু আল্লাহর জন্য। আপনাদের কষ্ট হচ্ছে? জোরে বলেন তো। যে বাইরে উঠতেছে ফিসের দিক থেকে, কারণটা কি? আপনাদের কষ্ট হচ্ছে? আমরা কোন বাপ দাদার কথা বলতেছি? জোরে বলেন। কারো বাপের কথা বলতেছি, কারো স্বামীর কথা বলতেছি। আমরা কথা বলছি কি থেকে? আমরা কথা বলছি কার? এই কোরআন যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে রোগ আছে, ঠিক কিনা? যাদের রোগ আছে তারা চলে যেতে পারেন। বন্ধুরা আমার, এই কোরআন শুনতে এসেছি, এত সুন্দর পরিবেশ। আমরা ধীরে ধীরে দাফে দাফে আমরা অনেক কথা শুনবো, সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন নূর পাবে ডানে এবং সামনে। এখানে যুবকরা নূর পাবে। যুবকরা কি পাবে? নূর পাবে। আরেকজন নূর পাবে, এটা হচ্ছে আল মুকসিতুন। মুকসিতুন মানে হচ্ছে যারা ন্যায় বিচার করে। যারা ন্যায় বিচার করে তাদেরকে যিনি নূর দিবেন তিনি কে? আল্লাহ। ন্যায় বিচার যারা করে, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রহমান। আল্লাহর নবী বলেন যারা ন্যায় বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন তার সিংহাসনের পাশে ডান পাশে একটা নূরের মিম্বর বানাবেন। এই নূরের মিম্বরে যারা ন্যায় বিচার করে তাদেরকে আমার আল্লাহ বসতে দিবেন। ন্যায় বিচার কারা করে? আপনারা বলবেন চেয়ারম্যান, এমপি, মেম্বার করে না। আপনি আপনার পরিবারে ন্যায় বিচার করবেন, আপনার সংসারে ন্যায় বিচার করবেন, আপনার সন্তানদের প্রতি ন্যায় বিচার করবেন। এটা হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার আমরা করতে পারি না, কারণটা হচ্ছে আমরা ন্যায় বিচার করতে না পারার অনেক রকম কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আত্মীয়তার কারণে। জোরে বলেন কিসের কারণে? আত্মীয়তার কারণে আমরা ন্যায় বিচার করতে পারে না, আত্মীয়তার কারণে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্মীয়তার কারণে মানুষ ন্যায় বিচার করতে পারে না। আর একটা হলো দুশ্মনের কারণে। আত্মীয়তার কারণেও ন্যায় বিচার করা যায় না। আরেকটা হচ্ছে দুশ্মনের কারণে, মানে উনি যদি আত্মীয় হয়, আমার কাছে যদি বিচার আছে উনি আমার আত্মীয়, তখন আমি ওনার পক্ষে রায়টা দিয়ে দিলাম, এটা জুলুম, ঠিক কিনা? আবার উনি যদি আমার দুশ্মন হয়, আমার কাছে যদি বিচার আছে, উনি আমার দুশ্মন, ওনার বিপক্ষে আমি রায় দিয়ে দিলাম, এটাও জুলুম, ঠিক কিনা? আপনার মার বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে যদি বিচার যায়, তারপরও বাপ হিসাবে, মা হিসাবে ওদের পক্ষে রায় দেওয়া যাবে না, যেটা ন্যায় সেটা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ন্যায়ের জন্য তোমরা দণ্ডায়মান হয়ে যাও, ন্যায় বিচার করো, আল্লাহর জন্য তোমরা ন্যায় বিচার করো। যদি ন্যায় বিচার করতে গিয়ে তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, নিজের বিরুদ্ধে ন্যায় বিচার করতে গিয়ে যদি নিজের একটা জমি বের করে দিতে হয়, তারপর ন্যায় বিচার থেকে কিছু হটা যাবে না।
নিজের বাপের বিরুদ্ধে চলে যায়, নিজের মায়ের বিরুদ্ধে চলে যায়, নিজের ভাইয়ের বিরুদ্ধে, নিজের দলের লোকের বিরুদ্ধে চলে যায়, তারপর ন্যায় বিচার থেকে আমরা পিছু হটতে পারি না, ঠিক কিনা? কারণ ন্যায় বিচার করার জন্য যিনি বলেছেন তিনি কে? আল্লাহ বলেন নিজের আত্মীয়ের বিরুদ্ধে চলে গেল তুমি পিছু হটতে পারবা না, প্রয়োজন আত্মীয়ের বিরুদ্ধে চলে যা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন তার সন্তান মদ পান করেছে। তিনি সন্তানের বিরুদ্ধে রায় দিলেন ৮০টা বেত্রাঘাত করা হবে, ৮০টা বেত্রাঘাত করা হবে। স্ত্রী বলতেছেন যখন রায় কার্যকর হয়ে যাচ্ছে, বেদ মারা হচ্ছে, ওমর নিজে মারতেছেন। স্ত্রী বলতেছেন তোমার নিজের সন্তান, একটু কম মারো, এভাবে মারলে তো ছেলেটা মারা যাবে। হযরত ওমর একটু পিছু হয় নাই। হযরত ওমর বিচার কার্যকর করতে গিয়ে নিজের সন্তান মারা গিয়েছে, রাত্রে বসে বসে কাঁদতেছে। স্ত্রী যখন বলে কেন কাঁদেন, এভাবে ছেলেটাকে কেন মারলেন? হযরত ওমর বলেন যখন বিচার করেছিলাম আল্লাহর হুকুম পালন করেছি, এখন কাঁদতেছি নিজের সন্তানের জন্য পেট ফুরে। যখন আল্লাহু আকবার। নিজের সন্তানের প্রতি বিচার করতে গিয়ে তিনি পিছু হটে নাই। এই জন্য কুষ্টিয়ার মুসলমান আপনাদেরকে মেসেজ দিতে যাই, আপনাদেরকে বলতে চাই, আপনারা যখন বিচার করবেন নিজের বিরুদ্ধে যদি চলে যায়, নিজের বাপের বিরুদ্ধে যদি চলে যায়, তারপরও আমরা ন্যায় বিচার থেকে পিছু হটব না, ন্যায় বিচার থেকে আমরা পিছু হটব না। সম্রাট আওরঙ্গজেব তিনি ভারতীয় উপমহাদেশে শাসন করেছেন। এই যে কয়েক মাস পরে ভারত, আমি সীমান্ত যাইয়া দেখলাম, এই ভারতে উপমহাদেশে শাসন করত সম্রাট আওরঙ্গজেব, ন্যায় বিচারক। তার স্ত্রী ছাদের উপর উঠে ফাঁকি শিকার করতেছে, একটা তীর মারলো, তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে একজন দুফা, যারা কাপড় ধুতো করে, দুফার বুকে লেগে মারা গিয়েছে। দুফার স্ত্রী নিজের স্বামী মৃত্যুবরণ করার পরে তীরটা নিয়ে বাদশার দরবারে হাজির আওরঙ্গজেব। তার কাছে এসে বললেন ওগো সম্রাট, আপনার ছাদের উপর থেকে তীর মারা হয়েছে, আমার স্বামী মারা গিয়েছেন, দেখেন এই তীরটা কার? বাদশা তীরটা নিয়ে পরীক্ষা করলেন, এই তীরটা বাদশার দরবারের, এই তীরটা বাদশার ঘরের কেউ মেরেছে। তদন্ত কমিশন গঠন করা হলো, তদন্ত করে বের হলো এই তীরটা যিনি মেরেছেন বাদশা নিজের কলিজার টুকরা স্ত্রী নূরজাহান নিজে মেরেছেন বলে মারা গিয়েছে। দুফার স্ত্রী বলল বাদশা সাহেব আমি ন্যায় বিচার চাই, আমাকে আপনি ন্যায় বিচার করেন। বাদশা বলল গো দুফার স্ত্রী তুমি টেনশন করো না, চিন্তা করো না, ন্যায় বিচার করা হবে। আমরা মুসলমান, আমরা অন্যায় বিচার করতে পারি না, ন্যায় বিচার করব। কারণ মুসলমানদেরকে ন্যায় বিচার করার জন্য যিনি বলেছেন তিনি কে? আমি ন্যায় বিচার করব, তুমি চিন্তা করো না। দুফার স্ত্রী বলল বাদশা সাহেব করেন দেখি, কেমনে ন্যায় বিচার করেন? দুফার স্ত্রী কি? বাদশা বলল আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন বাদশার নিজের স্ত্রী নূরজাহান। দুফার স্ত্রীকে বলছেন আমার স্ত্রী তীর মেরে বলে বুঝে নাই, তীর মেরে তোমার স্বামীকে মারা গিয়েছে বলে। এখন আমার স্ত্রী যেমন তোমাকে স্বামী হারা করেছে, আমিও ন্যায় বিচার করব। এই তীরটা তুমি নাও, তুমি আমার স্ত্রীর সামনে আমি সম্রাট আওরঙ্গজেবের উপরে এমনভাবে তীর মারো আমিও যেন মারা যায়, আমার স্ত্রী যেন বিধবা হয়ে যায়। যখন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তীর মারো, আমাকে মেরে ফেলো, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে। তুমি যেমন বিধবা আমার স্ত্রীও বিধবা হয়ে যাবে, এটা হচ্ছে ন্যায় বিচার। দুফার স্ত্রী তীরটা নিলেন, তীরটা নেওয়ার পরে কাঁপতে কাঁপতে বাদশার সামনে গেল। বাদশার বুকে মেরে দিবেন, সবাই কাঁপতেছে, সৈন্যরা সব দাঁড়িয়ে আছে। দুফার স্ত্রী বলল বাদশার সামনে যাইয়া তীরটা রেখে দিল। তীরটা রেখে দেওয়ার পরে বলতেছে বাদশা, যে বাদশা এরকম ন্যায় বিচার করতে পারে, আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার কোনো দুঃখ নাই। এখন আপনার মতো এরকম ন্যায় বিচারককে যদি আমরা হারিয়ে ফেলি, পুরা ভারতবাসী বড় এতিম হয়ে যাবে। আমি আমার
অভিযোগ আমি তুলে নিলাম, আপনাকে মাফ করে দিলাম, আমি আপনাকে হারাতে চাই না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মুসলমানরা আপনারা যখন বিচার করবেন, ন্যায় বিচার করবেন, তাহলে ন্যায় বিচার যদি আমরা আপনারা করি, আমাদেরকে কিয়ামতের দিন যিনি নূর দিবেন তিনি কে? এই জন্য নিজের আত্মীয়র বিরুদ্ধে যদি যায়, ন্যায় বিচার থেকে আমরা পিছু হটব না। আরেকটা হচ্ছে দুশমনের বিরুদ্ধে যদি যায়, তারপরও ন্যায় বিচার থেকে পিছু হটা যাবে? আরো জোরে বলেন, হটা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহ কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইমানদাররা, তোমরা ন্যায়ের জন্য দণ্ডায়মান হয়ে যাও। আল্লাহর জন্য, ন্যায়ের জন্য তোমরা দণ্ডায়মান হয়ে যাও। ন্যায় বিচার তোমরা করো। ন্যায় বিচার করতে গিয়ে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন জাতির সাথে দুশমনী আছে, কোন মানুষের সাথে দুশমনী আছে, কোন গোত্রের সাথে দুশমনী আছে, আপনার কাছে যখন বিচার নিয়ে আসবে, ওদের সাথে দুশমনী আছে বলে আপনি তাদের বিরুদ্ধে রায় দেওয়া যাবে না। যেটা ন্যায় সেটা আপনাকে করতে হবে, ঠিক কিনা? সরকারি দল যদি বলে বিরোধী দলের বিরুদ্ধে সব সময় বিরোধী, ওরা আমাদের বিরোধী, ওদের বিরুদ্ধে শুধু রায় দিব, ওদেরকে ফাঁসি দিব, এটা করা যাবে? আবার ক্ষমতা পরিবর্তন হলে যারা জুলুম করেছে অন্যায়ভাবে, তাদেরকেও জুলুম করা যাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা সব সময় ন্যায় বিচার করব, কারণ আমাদেরকে যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ন্যায় বিচার করো, ই'দিলু, ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার করাটাই তোমার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে এটা প্রমাণ হবে তুমি কতটুকু ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ। ন্যায় বিচার করতে হবে। দুশমন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটি বর্ম, মানে যুদ্ধের ময়দানে যে পরে বর্ম, তিনি হারিয়ে ফেললেন। এই বর্মটা তিনি একজন জিম্মির কাছে, ইহুদির কাছে ফেলেন। ইহুদিকে ধরলেন, তোমার কাছে যে বর্মটা আছে এই বর্মটা আমার। ইহুদি বলল, আদিরু দিরই মাই, এটা আমার সাথে আছে, এটা আমার, এটা আপনার নয়, এটা আমার। তখন ইহুদি বললেন, ওগো আলী, আমিরুল মুমিনিন, তিনি খলিফা, আপনার যদি হয় চলেন, আপনি বিচারে চলেন। হযরত আলী বলেন, ভাই তাহলে চলো আমরা কাজী সুরাইহের কাছে যাই, আমরা বিচার দিব। হযরত আলী তার নিজের নিযুক্ত বিচারক কাজী সুরাই, তার কাছে বিচার নিয়ে গেলেন। বিচার নিয়ে বললেন কাজী সুরাইকে, কাজী সাহেব, বিচারক, এই বর্মটা আমার, আমি যুদ্ধের মধ্যে হারিয়ে ফেলেছি, এটা ওনার কাছে পাওয়া গেছে। তখন কাজী সুরাই জিজ্ঞেস করলেন, এই তোমার কাছে যে বর্ম আছে এটা আলী দাবি করে, তুমি এটা কার? তখন লোকটা বলল, এটা আমার কাছে আছে, মানে আমার, মানে ঘুরে বলতেছে আমার কাছে আছে মানে আমার। তখন কাজী বললেন, ওগো আলী, তোমার যদি বর্ম হয়, সাক্ষী আছে? আছে, আমার গোলাম, আমার ছেলে হাসান, নিয়ে আসো। কাজী বলেন, না, গোলাম ছেলে বাপের পক্ষে সাক্ষ্য দিবে, ছেলে তো এমনি বাপের পক্ষে কথা বলবে, এই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আর গোলাম একজনের সাক্ষ্য তো গ্রহণ হবে না, তাহলে তুমি আরেকজন সাক্ষ্য নিয়ে আসো। হযরত আলী বলেন, না, আমার কাছে আর সাক্ষ্য নেই। আমার মুসলমান ভাইয়েরা, এই বর্মটা নিয়ে এই ইহুদি নিজের দাবি করলো। হযরত আলী বলে, আমার কোনো সাক্ষ্য নাই। কাজী সুরাই বলল, আপনার কাছে যদি সাক্ষ্য না থাকে
তাহলে এই বর্মটা ইহুদি নিয়ে যাবে, এটাই হলো বিচার, ন্যায় বিচার। আপনার সাক্ষী নেই, নিয়ে যান। এই ইহুদিটা কিছু দূর যাওয়ার পরে ডাক দিছে, ও গো আলী, ও আমিরুল মুমিনিন, দাঁড়ান। এই বর্মটা আসলে আপনার, আমি পরীক্ষা করার জন্য আমার নয় বলেছিলাম। আপনিও কেমন নিজে একজন খলিফা, জোর করে আমার থেকে চাইলে নিয়ে নিতে পারেন। আপনি আপনার বিচারকের কাছে গেলেন, আবার আপনার বিচারকও কেমন, আপনার বিচারক আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছেন। আপনি অথচ প্রেসিডেন্ট, আপনি অথচ প্রধানমন্ত্রী মদিনার, মুসলমানদের প্রধানমন্ত্রী, তখন আপনি, আপনার বিরুদ্ধে রায় দিয়েছে আপনার বিচারক। আমি বুঝতে পারলাম যে ধর্মের মধ্যে এরকম ন্যায় বিচার করার কথা বলে, এই নিশ্চয় নিশ্চয় এই ধর্মটা সত্য ধর্ম। আমাকে হাত দেন, আমি আপনার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনি পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই নতুন এই বাংলাদেশে আমাদেরকে অন্য ধর্মাবলম্বী যারা আছে, এই ফাঁসের ভারত তারা শুনতেছে, তারা হয়তো বলে তারা মাঝে মধ্যে বলে আমরা নাকি সংখ্যালঘু হিন্দু ভাইদের উপর আমরা নাকি নির্যাতন করতেছি। আমরা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, আমরা মুসলমান, আমাদের হাতে অন্য ধর্মাবলম্বী সবাই নিরাপদ থাকবে। আমরা মুসলমান কোনোদিনও কারো উপর আমরা জুলুম করি না, ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আমরা কাউকে জুলুম করি না, কারো বিরুদ্ধে আমরা রায় দিই না। আমাদের ইসলাম বলে সে যদি অমুসলিমও হয় তারপর ন্যায় বিচার করতে হবে, এটাই ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এই জন্য আমাদেরকে ন্যায় বিচার যদি আমরা করি, আমাদেরকে যিনি আলো দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন ইমানদাররা যখন নূর পাবে, আলো পাবে। মনোযোগ আছে সবার? মনোযোগ আছে? নূর পাবে কোথায়? কিয়ামতের দিন। জোরে বলেন কোথায়? কিয়ামতের দিন। ফুলসিরাত পার হওয়ার পথে নূর পাবে। ইমানদাররা যখন নূর নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করবে, ফুলসিরাত যখন পার হয়ে যাবে, কেউ কেউ ফুলসিরাত পার হবে বিজুলির মতো, বিদ্যুতের মতো দ্রুত ফুলসিরাত পার হয়ে যাবে। আবার কেউ ফুলসিরাত পার হবে হামাগুড়ি দিয়ে, পার হতে গিয়ে হাত কেটে যাবে, পা কেটে যাবে, আবার হামাগুড়ি দিয়ে কোনো মতে পার হবে। আবার কেউ পার হতে গিয়ে ফুলসিরাতের মধ্যে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে মুনাফিক, ঠিক কিনা? যখন তারা নূর নিয়ে হাঁটবে, কারো কারো নূর বিশাল, কারো কারো নূর নখের মাথার মধ্যে দেখা যাবে একটু আলো জ্বলবে, একটু মিটে যাবে, আলো জ্বললে সামনের দিকে যাবে, আবার যখন বন্ধ হয়ে যাবে থেমে যাবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাদের সাথে যারা মুনাফিক, আপনাদেরকে ভালোবাসতো না, নামাজ পড়তো না, তারা সেদিন বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। সেদিন মুনাফিক পুরুষ আর নারী তারা সেদিন বলবে, মুনাফিক। মুনাফিক কি কাফেরদের মধ্যে থাকে নাকি আমরা মুসলমানদের ভিতরে থাকে? আমাদের মধ্যেও আছে। মুনাফিক কি কাফেরদের মধ্যে থাকে নাকি আমাদের সাথে? আমাদের মধ্যেও থাকে, মানে আমাদের সাথে। দেখবেন, এই আপনারা একটু খেয়াল করেন, এখানে আছে, আপনাদের সাথে চা খাইয়েছে, আপনাদের সাথে নামাজ পড়েছে, আপনাদের সাথে লেখাপড়া করেছে, ওরা মুনাফিক। কেন মুনাফিক? এটাও এখানে আছে, কারণ তারা কোরআনকে ভালোবাসতো না, নামাজকে ভালোবাসতো না। মুনাফিকরা বলবে, লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরা আপনাদের বন্ধু। সেদিন যখন আলো নিয়ে আপনারা যখন জান্নাতের দিকে যাওয়া শুরু করবেন, তখন আপনার এই ধর্মদহ বাজারের কিছু বন্ধু ডাক দিয়ে বলবে, বন্ধু, ও বন্ধু দাঁড়া, নাকতাবিস মিন নূরিকুম, তোরা যে আলো নিয়ে জান্নাতের দিকে যাচ্ছিস, আমাদেরকে একটু আলো দে, আমরা তোদের সাথে একটু ফুলসিরাতটা পার হতে চাই, একটু আলো দে। নাকতাবিস মিন নূরিকুম, তোদের থেকে একটু আলো দে, আমরা তোদের সাথে একটু ফুলসিরাত পার হব। তখন আপনারা এই বন্ধুদেরকে সেদিন বলবেন, কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। বন্ধু,
আমরা যে নূর নিয়ে এসেছি এটা ফজরের নামাজ পড়ে আমরা নূর পেয়েছি। তোরও যদি নূর পেতে চাস তোরা আবার ধর্মদহ বাজারে, কুষ্টিয়া প্রাগপুর বাজারে তোরা আবার চলে যা, সেখানে যে নামাজ পড়, রোজা রাখ, সেখান থেকে নূর নিয়ে তোরা আবার আসিস। বলেন তো কিয়ামতের ময়দান থেকে আবার ধর্মদহ বাজারে আসা যাবে? আরো আসতে বলেন, আসা যাবে নেই। তখন আপনারা বলবেন বন্ধু আবার যা, আপনারা বলবেন সেদিন মানে এটা একটা ঠিক করে, আর যা না, তোদেরকে ফজরের সময় ডাকছিলাম আসিস নাই, এখন ভালো হয়েছে, এখন নূর তা আমাদেরটা পাবি না, তোদের যদি আবার নূর লাগে দুনিয়ায় চলে যায়, কিন্তু সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার আপনারা এবং মুনাফিকদের মাঝে যখন কথাবার্তা হবে, নূর আপনাদের নূর চাইবে তারা, আলো চাইবে তারা কিয়ামতের দিন। আল্লাহ তাআলা হঠাৎ করে আপনাদের মধ্যে এবং মুনাফিকদের মধ্যে একটা পর্দা ফেলে দিবেন, পর্দা ফেলে দিবেন, আপনাদেরকে পর্দার ভিতরে ঢুকিয়ে ফেলবেন। আল্লাহ বলেন এই পর্দার ভিতরে থাকবে আরাম, এসি, এবং বাহিরে মুনাফিকরা থাকবে, সেখানে থাকবে জাহান্নামের আগুনের মতো গরম। এটা কোরআনের কথা, কোরআনে আছে। আপনাদেরকে ঘিরে ফেলবেন, আল্লাহর একটা পর্দা এসে ঘিরে ফেলবেন, আপনারা ভিতরে আরামে থাকবেন, আর বাহিরে দেখা যাবে মুনাফিক যারা নামাজ পড়ে নাই কিন্তু আপনাদের বন্ধু, ওরা কষ্ট থাকবে বাহিরে, ওরা আপনাদেরকে ডেকে বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। তখন আপনারা যখন ভিতরে থাকবেন আনার মতো পর্দাটা আপনারা দেখবেন বন্ধু, ওনার নাম রহমত, ওনার নাম আব্দুল জলিল, বাহির থেকে ডাক দিয়ে বলবে বন্ধু, এই বন্ধু, ওই কোণের মধ্যে মানে ঘরের মধ্যে কোণের মধ্যে, এই থাকা না, এই তো আমি 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 তোমার বন্ধু, তোমার সাথে লেখাপড়া করেছি, তোমার সাথে একসাথে স্কুলে পড়েছি, একসাথে খেলাধুলা করেছি, বন্ধুরে তুই তো নূর নিয়ে আজকে জান্নাতের পথে চলে যাস, আমাকে নিবি না? আমি তোর বন্ধু, তোর সাথে খেলাধুলা করেছিলাম, তোর সাথে চা খেয়েছিলাম, ধর্মদহ বাজারে একসাথে খেলাধুলা করেছি, একসাথে কত আড্ডা দিয়েছি, বন্ধু তুই তো জান্নাতের পথে চলে যাস, আমাকে একটু নিয়ে যা না, আমাকে একটু নিয়ে যা না, আমি কেমনে যাবো, আমি তো অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। তখন আপনারা তাদেরকে বলবেন ও বন্ধু, ক্বালু বালা, হ্যাঁ তোরা আমাদের বন্ধু, এটা মানি, আমি মানতি, তো তুই আমার বন্ধু, একসাথে লেখাপড়া করেছি, ক্লাস 6-এ পড়েছি, মানি, তবে বন্ধুরে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, ও বন্ধু তোরা তো নিজেদেরকে পরীক্ষায় ফেলেছিস। আমরা যখন তোরা তো দেখলাম ধর্মদহ বাজারে চায়ের দোকানে বসে বসে এভাবে চা খায়, চায়ের দোকানে বসে বসে এভাবে চা খায়, আবার টিভির দিকে তাকাইয়া তাকাইয়া বলে হুজুররা ভালো না, এরকম আছে না? মানে এভাবে চা খায় আর হুজুররা ভালো না, আরে হুজুর যদি ভালো, আর জন ওদিক থেকে আর কোন থেকে, আরে ঠিক বলছো ভাই, হুজুর যদি ভালো হতো আজকে হুজুরদের এই দশা কেন, হুজুরদেরকে মারা হচ্ছে কেন, হুজুর আসলে ভালো না, ওই মসজিদের ইমাম সাহেব উনি আসলে ভালো না। একটা কোরআন থেকে বলছি, মানে আপনারা যারা মুনাফিক দোকানে বসে বসে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, আপনারা তাদেরকে বলবেন বন্ধু তোরা তো দোকানে বসে বসে নিজেরা নিজেদেরকে বিপদে ফেলেছিস, পরীক্ষায় ফেলেছিস। বিপদে মানে যখন সবাই মিলে যখন আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তোরা সেখান থেকে চলে আসিস নাই, তোরাও সেখানে বসে বসে ইসলামের বিরুদ্ধে তোরাও সেখানে কথা বলেছিলি, ঠিক কিনা? এরকম আছে না নাই? তোরাও সেখানে কথা বলেছি। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে তারা বলবে ফাতার ওয়াতারাব্বাসতুম, তোমরা সন্দেহ করতা, তোমরা অপেক্ষা করতা, অপেক্ষা। হুজুর নামাজে যাওয়ার সময় দোকান থেকে একজনকে ডাক দিত, বন্ধু আয় ভাই আমরা নামাজ পড়তে যাই। তখন এই মানুষটা বলতো হুজুর আমার কাপড় ঠিক নাই, আমি আজকে সোমবার আজকে পড়বো না, ইনশাআল্লাহ আমি শুক্রবার থেকে পড়বো। এরকম মুসল্লি আছে না নাই? মানে অপেক্ষা করতো, হুজুর যখন নামাজ পড়তে ডাকে তখন এই লোকটা বলো হুজুর আমি শুক্রবার থেকে পড়বো, আজকে সোমবার। এই কারণে সেদিন তারা নূর পাবে না।
তিন নম্বরে ওয়ারতাবতুম, সন্দেহ করত। দোকানে বসে বসে বলতো, আরো হুজুর বলতেছে যে জান্নাত জাহান্নাম এগুলো আসেনি, এই হুজুরদের বানানো, এগুলো কিছু নেই। এরকম মুসলমান আছে না নেই? এই কারণে তারা নূর পাবে না। আর একটা হচ্ছে ওয়াগাররাতকুমুল আমানি, এবং তারা প্রতারিত হয়েছিল শয়তানের পক্ষে, শয়তান তাদেরকে প্রতারিত করেছিল। আপনারা বলবেন, বন্ধু তোরা জাহান্নামে যাবি, কারণ তোদেরকে অনেক দেখেছিলাম, তোরা তো আমাদের কথা শুনিস নেই, নামাজ পড়িস নেই। এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন কারা নূর পাবে, সেদিন কারা নূর পাবে, নূর যারা পাবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তওবা করবে, যারা তওবা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিবেন। এখন আপনারা নূর পেয়েছেন, নূর নিয়ে জান্নাতের দিকে যাচ্ছেন, ফুলসিরাত পার হচ্ছেন, আবার আপনাদের ভয়, আমাদের একটা ভয় আছে। কারণ আপনি ফ্রাঙ্কফুর বাজার থেকে যখন ধর্মদহ বাজারের দিকে আসা শুরু করলেন, একটা মোমবাতি নিয়েছেন, অন্ধকারে রাতের 12টার সময় মোমবাতিটা নিয়ে যখন ধর্মদহ বাজারের দিকে আসতেছেন, ভয় পাচ্ছেন, না জানি বাতাস আসে মোমবাতিটা কোন সময় নিভে যায়, এরকম ভয় আছে না নাই? আপনি জানি না কখন নিভে যায়, এই জন্য আল্লাহ আল্লাহ করতেছেন, আল্লাহ মোমবাতি যেন না নিবে, আল্লাহ মোমবাতি যেন না আনে, মোমবাতি যদি নিভে যায় আমার ভয় আছে, আমি কেমনে যাবো ধর্মদহ বাজারে। অনুরূপভাবে কিয়ামতের দিনও আলো পাওয়ার পরে আমাদের ভয় থাকবে, না জানি কোন সময় আলো নিভে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যে নূর দিয়েছো সে নূরটা যেন নিভে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইউখজিয়াল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যারা বেঁচে আছেন, যারা ইমানদার, জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কুষ্টিয়ার মানুষ, আল্লাহ আপনারা জীবিত আছেন, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আপনারা সীমান্ত আছেন, দেশের স্বাধীনতা রক্ষায়, সার্বভৌমত্ব রক্ষায় আপনাদেরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? দেশের স্বাধীনতা রক্ষায় যেমন এগিয়ে আসবেন, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য আপনাদেরকে অনুরূপভাবে প্রহরীর মতো থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, রব্বানা, ইমানদাররা যারা নূর পাইছে তারা বলবে, রব্বানা, ও আমার রব, রব্বানা আতমিম লানা নূরানা। হুজুরে বুঝতেছে অর্থটা, সূরা তাহরিম থেকে বলতেছি। আল্লাহ পাক বলেন, যারা নূর পাবে তারা বলবে, রব্বানা আতমিম লানা নূরানা, ও আল্লাহ আমাদেরকে যে নূর দিয়েছো এটা নিভাইয়ে দিও না, এই নূরটাকে তুমি প্রজ্বলিত করে রাখো, আমি যেন ফুলসিরাতটা পার হয়ে আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ, হঠাৎ যদি ফুলসিরাতের মধ্যে নিভে যায়, আমি তো কেটে জাহান্নামে পড়ে যাব, আল্লাহ নিভাইও না। ওয়াগফির লানা, ও আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদাররা সেদিন ক্ষমা চাইবে। এই জন্য দুনিয়ার জীবনও যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, দুনিয়ার জীবনে যারা আল্লাহর কাছে মাফ চায় তাদেরকেও যিনি নূর দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কোরআন থেকে প্রতিদিন তো মাহফিল হয় না, 1 বছর পরে মাহফিল হয়। এই যতক্ষণ এই কোরআনের বাগানে থাকবে ততক্ষণ আমাদের উপর যিনি রহমত করেন তিনি কে? আমি শুনেছি এখানে অনেক মহিলারও কোরআন শুনতে এসেছেন, ঠিক কিনা? কোরআন শুনতে এসেছেন। এই জন্য মহিলাদেরকে নিয়েও, আমার মা বোনদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলা দরকার, ঠিক কিনা? কারণ তারা
হয় আমাদের মাঝে মধ্যে আমাদের সরকার, ঠিক কিনা? এই জন্য তাদেরকে নিয়ে কথা বলা দরকার। আমি এই সূরা তাহরিমে শেষের দিকে আপনারা দেখবেন 2 জন নারীর প্রশংসা করা হয়েছে। জোরে বলেন কয়জন? 2 জন। এখন আপনারা যদি বলেন হুজুর আপনি যখন নারীদেরকে নিয়ে কথা বলবেন তাহলে আমরা চলে যাই, না, নারীদেরকে নিয়ে কথা বলবো মানে আপনাদেরকে বলবো আপনারা নারীদেরকে চালাবেন। আল্লাহ অনেক কিছু পুরুষদেরকে বলেছেন কিন্তু ওয়াজটা নারীদেরকে বলেছেন। যেমন আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, এখানে পুরুষদেরকে বলেছেন নামাজ পড়তে, নারীদেরকে বলে নাই। এই জন্য মা বোনরা কালকে থেকে বলবে আমরা পড়বো না, আমাদেরকে তো আল্লাহ বলেন না, আল্লাহ বলে নাই। নারীদেরকে আল্লাহ নামাজ পড়তে বলে নাই। ওয়াতু যাকাত, যাকাত এগুলো মুযাক্কার সিগা, এগুলো পুরুষদেরকে বলেছেন জাকাত দাও, নারীদেরকে বলে নাই। এখন মা বোনরা খুশি, কাল থেকে আর নামাজ পড়বে না, এটা না, বরং আল্লাহ পাক পুরুষদেরকে বলে বলে নারীদেরকে গোপন রেখেছেন, পুরুষদেরকে বলে মূলত নারীদেরকে বলেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য নারীরা গোপনে থাকবে, আমি কথা বলবো আপনাদের সামনে, মূলত নারীদেরকে বলা হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ পাক 2 জন নারীর প্রশংসা করেছেন। জোরে চিল্লায়ে বলতে হবে কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি একজন নারীর দৃষ্টান্ত উপস্থাপন করতেছি। ওয়াদারাবাল্লাহ, আল্লাহ নিজে দৃষ্টান্ত উপস্থাপন করতেছেন, একজন নারীর কথা বলতেছেন। এই নারীটা হলো আমানু ইমরাআতা ফিরআউন, যিনি ঈমান এনেছে ফেরাউনের স্ত্রী। জোরে বলেন কার স্ত্রী? ফেরাউনের নাম ধরল সওয়াব, ঠিক কিনা? 5টা হরফ আছে, 5টা হরফে আল্লাহ 50টা সওয়াব দিবেন। ফেরাউনের স্ত্রী। এখন আপনারা বলবেন হুজুর ফেরাউন তো বড় জালেম, ফেরাউন বড় সন্ত্রাস, ফেরাউন 80,000 ছেলে মেরেছে, মূসা যেন না আসে। এখন আপনাদেরকে বলি 80,000 ছেলে মারার পরও মূসাকে যিনি জমিনে এনেছেন, মূসাকে যিনি বড় করেছেন, তিনি কে? এই জন্য আজকে যারা ইসলামকে নিভিয়ে দিবে, ইসলামকে ডুবাইয়ে দিবে, ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে চক্রান্ত করেছে, আমার আল্লাহ সেই ইসলামকে যিনি তুলে ধরবেন তিনি কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন তারা চক্রান্ত করবে ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য। আমার আলোকে আমি আল্লাহ উত্তোলিত করব, জ্বালিয়ে রাখবো। কাফের বেঈমানরা যতই নাকুশ হোক না কেন, ইসলাম এই জমিনে প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলো? ইসলামের পক্ষে থাকলে আপনি দামি হবেন, আর ইসলামের বিপক্ষে গিয়ে আপনি আবু জাহেলের মতো অসম্মানিত হবেন, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে আমরা থাকবো, জীবন দিয়ে হলো ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ পাক বলছেন ফেরাউনের স্ত্রী। এখন আপনারা বলবেন হুজুর ফেরাউন তো জালেম, ওনার নাম কেন কোরআনে আল্লাহ নিল? চাইলে আসিয়ার বাপের নাম ধরে বললো, অসুবিধা কি ছিল? ফেরাউনের স্ত্রী কেন বলল? এখান থেকে একটা শিক্ষা আছে। কারণ আমাদের চট্টগ্রামে, আপনাদের কুষ্টিয়া মেয়েরা ভালো, আপনাদের এদিকে না, আমাদের চট্টগ্রামের নারীরা মাঝে মধ্যে স্বামীর সাথে ঝগড়া হলে বলে তুমি আমাকে চিনো, আমার বাপকে চিনো, আমার বাপ শিল্পপতি, আমার বাপের গাড়ি আছে, আমার বাপের বিল্ডিং আছে, তোর কাছে কিছু নেই, তোমার কাছে কিছু নাই, তোমার কাছে একটা সিএনজি আছে, তোমার কাছে বিয়ে দিয়ে আমার বাবা আমাকে ঠকাইছে, তোমার কাছে আমি কেন থাকলাম, আমার বাবা কিন্তু ধনী। আমাদের চট্টগ্রামের নারীরা নিজের স্বামীর কাছে বাপের গুণগান গায়। আল্লাহ পাক বুঝাচ্ছেন তোমার বাপ যদি ধনী হয়, শিল্পপতি হয়, যত বড় হোক না কেন,
কোন নারী বাপের পরিচয় দিয়ে বড় হবে না, কই নারীকে বড় হতে হবে স্বামীর পরিচয় দিয়ে, ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ পাক এখানে ফেরাউনের স্ত্রী বলেছেন বাপের পরিচয় দেয় না। এই জন্য আপনার স্বামী যদি ঠেলা গাড়িওয়ালা হয়, আপনার স্বামী যদি রিক্সাওয়ালা হয়, তারপর আপনার স্বামীকে আপনার খেদমত করতে হবে। আপনার শিল্পপতি বাপের বাহাদুরি করা যাবে না। বন্ধুরা আমার, আল্লাহ পাক এই নারীর কথা বলেছেন। এই নারী কি করেছে? ইজ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতা ফিল জান্নাহ। রব, আমাকে মেরে ফেলবে ফেরাউন, হাতে ফাইয়ে ভাবে ফেরাক মেরেছে। ও আসিয়া, ঈমান ছেড়ে দাও, তোমাকে মেরে ফেলা হবে। জল্লাদদেরকে বলছে কাফট খুলে ফেলো, উপর থেকে পাথর মার। হযরত আসিয়া বলতেছে রব্বুল আলামিন আমাকে পাথর মারবে, আমাকে হত্যা করবে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে উলঙ্গ করে ফেলবে মানুষের সামনে, আমার বড় লজ্জা লাগবে। ও আল্লাহ, ফেরাউন আমাকে উলঙ্গ করার আগে তুমি আমার রূহটা কবজা করে ফেলো, তোমার পাশে আমার জন্য একটা ঘর তৈরি করে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। হযরত আসিয়ার রূপ ফেরাউন উলঙ্গ করার আগে, ফেরাউন পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করার আগে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জান্নাত নিয়ে এসে হযরত আসিয়ার সামনে তুলে ধরেছেন। আসিয়া জান্নাত দেখে দেখে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে। ও নারীরা, অনুরূপভাবে আপনার স্বামী যদি জল্লাতের মতো হয়, আপনাকে নামাজ পড়তে দেয় না, আপনাকে ইসলাম মতো চলতে দেয় না, আপনাকে পর্দা করতে দেয় না, এই মুহূর্তে আপনাকে মনে করতে হবে আসিয়া যেমন ফেরাউনের ঘরে যেমন ঈমান নিয়ে টিকে ছিলেন, আমিও আমার স্বামী যত জুলুম করুক তারপরও আমি ঈমানের উপর আমি টিকে থাকব, ঈমানের উপর আমাকে টিকে থাকতে হবে। এটা হচ্ছে হযরত আসিয়া থেকে শিক্ষা। আল্লাহ ওনার প্রশংসা করেছেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আরেকজন নারীর প্রশংসা করেছেন আল্লাহ পাক, ওয়া মারইয়াম ইবনাতা ইমরান। আল্লাহ পাক এখানে মরিয়ম আলাইহিস সালামের কথা বলছেন। এখানে কিন্তু মরিয়মকে স্বামীর পরিচয় দেয় নাই, এখানে মরিয়মকে আল্লাহ পাক পরিচয় দিয়েছেন ইমরানের মেয়ে, ইমরানের মেয়ে। এখন আপনারা বলবেন হুজুর কিছুক্ষণ আগে ফেরাউনকে স্বামীর পরিচয় দিয়েছে আসিয়াকে, এখানে মরিয়মকে স্বামীর পরিচয় দেয় নাই, কারণটা কি? কারণ হযরতে মরিয়মের স্বামী ছিল না, হযরতে মরিয়মের বাপ ছিল, তিনি স্বামী ছিল না। আল্লাহর পক্ষ থেকে তিনি হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে, তার কোনো স্বামী ছিল না। এবং খ্রিস্টানরা অনেকে বলে আল্লাহ, নাউজুবিল্লাহ, তারা তৃত্ববাদে বিশ্বাস করে, তারা বলে আল্লাহ তো আছে, মরিয়ম তো আল্লাহর স্ত্রী, জোরে বলে নাউজুবিল্লাহ। ঈসাকে তারা বলে আল্লাহর সন্তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের নামে একটা সূরা দিয়েছেন, মরিয়মের নাম ধরেছেন, কারণ আগেকার সময়ে স্বামী তার স্ত্রীর নাম ধরত না। আল্লাহ যেহেতু মরিয়মের নাম ধরেছেন, এর দ্বারা প্রমাণ হলো মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী নয়। যেরকম সুবহানাল্লাহ। মরিয়মের প্রশংসা করেছেন, তাই তিনি ইবাদত করতেন। দুইজন নারীর প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। এই জন্য আমাদেরকে ইবাদত করতে হবে, নারী আপনাকে ইবাদত করতে হবে। কুষ্টিয়ার মানুষ, আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে, গাড়িতে চলতে ফিরতে, সারা দেশে যখন আমরা ঘুরি, তখন আমরা দেখতে পাচ্ছি এই দেশে দুই রকমের নারী আমরা দেখতে পাই। জোরে বলেন কয় রকম? দুই রকম নারী আমরা দেখতে পাই। আপনি যখন মার্কেটে যাবেন, কুষ্টিয়া স্টেশনে যখন যাবেন মার্কেটে, তখন আপনারা দেখবেন এই মার্কেটের মধ্যে কিছু নারী মার্কেট করতে এসেছে অর্ধ উলঙ্গ, কাপড় এই পর্যন্ত কাপড়, নিচের কাপড় ঠিক নেই, যা আছে ফ্যাট, যুবকদেরকে দেখায়, এবং পর্দার কোনো বালাই নাই, টাইট ফ্যান পরে, টাইট জিন্সের ফ্যান পরে কিছু নারী রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এরকম আছে না নাই? এই এক প্রকার। আরেক প্রকার হলো পর্দা করে জড়ো সড়ো হয়ে
ফাতলা কাপড় পরে, বোরহা পরে, পুরুষদের পিছে পিছে হাঁটে, এরকম কিছু নারী আছে, কাজের জন্য বের হয়েছে। দুই রকম নারী দেখা যায় কোরআনে কারিমে আপনারা খুঁজে পাবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজে মিশরের কাছে থাকতেন গোলাম হিসাবে, ইউসুফ আলাইহিস সালামের যে ঘরে থাকতেন এই ঘরের মালিকিনী হলো জুলাইখা, আজিজে মিশরের স্ত্রী, খুব সুন্দর একজন নারী। এই জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে পাগল পারা হয়ে গেছে। যুবক ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য জুলাইখা পাগল হয়ে গেছে। একদিন জুলাইখা টাইট ফ্যান পরে অর্ধ উলঙ্গ হয়ে ইউসুফ আলাইহিস সালামকে মুগ্ধ করার জন্য, তার কাছে নিয়ে আসার জন্য নিয়ে গেল। নিয়ে যেতে যেতে ঘরের দরজা একটার পর একটা উপরের দিকে নিয়ে গেল। একদম 7 তলা, যেখানে তার মেইন রুম, বেডরুম, সুন্দর গোছানো বেডরুম, প্রত্যেক দরজা তিনি ইউসুফকে নিয়ে যাচ্ছেন আর এক একটা দরজা বন্ধ করে যাচ্ছেন। এমনকি তার বেডরুমের দরজা যাইয়া ঢুকাইয়া দরজা বন্ধ করে ফেলেছে। দরজা বন্ধ করার পরে বলতেছে, ও ইউসুফ, তোমার সৌন্দর্যে আমি পাগল, তোমার জন্য আমি পাগল, তুমি কেন আমার মনের কথা বোঝো না? তুমি কেন আমার মনের কথা বোঝো না? আমি তোমার সাথে প্রেম করব, আমি তোমার সাথে হাই হ্যালো করব, আমার মনের বাসনা তোমাকে নিয়ে আমি ফুরাবো, তুমি কেন আমার কথা বুঝো না? এ কথা আমি কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোট করে দিলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাওয়াদাতুহু লাতী হুয়া ফী বাইতিহা, ইউসুফ আলাইহিস সালাম যে ঘরে থাকতেন এই ঘরের মালিকিনী জুলাইখা ওনাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওনার ঘরে যেখানে থাকতেন তাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। একদিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তিনি উপরে উঠে গেলেন। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, একটা দরজা নয়, যত দরজা আছে প্রত্যেকটা দরজা বন্ধ করে ফেলেছে। দরজা বন্ধ করার পরে বলতেছে, ইউসুফ, তুমি আজকে আমার থেকে যেতে পারবা না। কি বলতেছে? ওয়াকালাত হাইতালাক, এটা মূল শব্দ, খেয়াল করবেন। ওয়াকালাত, মহিলাটা বলল হাইতালাক। হাইতালাক মানে হচ্ছে আসো, আসো। মাঝে মধ্যে দেখবেন রাস্তা দিয়ে যখন যুবকরা হেঁটে যায়, অনেক মহিলা তার দিকে তাকাইয়া বলে হাই, এরকম আছে না? হাই, এদিকে আসো, এরকম বলো না? বলে। মাগরিবের পরে অনেক জায়গায় দেখা যায় বেশ্যারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে কোনো মানুষদের দিকে আকর্ষণ করে, আসো, আমি আছি, টাকা 2,000 3,000 দিলে আমি তোমার সাথে যাব। এরা যারা করে এরা ওই নারী। হাই তালাক, আসো, আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজা বন্ধ করে ফেলেছে, বলছে আমার কাছে আসো। এই জুলাইখা এমনি অর্ধ উলঙ্গ, টাইট ফ্যান, কাপড়ের কোনো বালায় নাই, যা আছে তা আস্তে আস্তে খোলা শুরু করেছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, কিরে, তিনি তো এভাবে যে মূর্তি আছে মূর্তির উপরে কাপড় দিচ্ছে। ইউসুফ বলতেছে, জুলাইখা, এই মূর্তিগুলোর উপরে তুমি কেন কাপড় দাও? জুলাইখা বলতেছে, তোমার সাথে আমি ফষ্টি নষ্টি করবো, আমার এই মূর্তি, এই খোদাগুলো যদি দেখে আমার লজ্জা লাগবে। ইউসুফ বলতেছে, জুলাইখা, তোমার মূর্তি যদি তুমি লজ্জা পাও, আমার একজন মালিক আছে, ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ। ও জুলাইখা,
তুমি যদি তোমার এই মূর্তিকে ভয় করো, দেখে বলে বড় লজ্জা লাগে, আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে, আমার মালিক তো আমাকে দেখতেছেন। জুলাইহা বলে, ও ইউসুফ, তুমি আমার থেকে ফালাতে পারবা না, আজকে তোমাকে আমি ভোগ করবো। ইউসুফ, তুমি কেন ফালাতে চাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, তুমি একটু খেয়াল করে দেখো তোমার চুলগুলো কত সুন্দর। আজকে দেখবেন সমাজের মধ্যে কিছু নারী কিছু যুবকদেরকে ফটানোর জন্য বলে, তুমি তো খুব ভালো ছেলে। এরকম আছে না নাই? মানে কি দিবে? মেসেজ দিবে, মেসেজ দিয়ে বলবে, হাই ডিয়ার, আমি তোমাকে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কেন ভালোবাসো? তোমাকে খুব দেখতে সুন্দর লাগে। এটা জুলাইহার মতো। জুলাইহা বলতেছে, ইউসুফ, তোমার চুলটা খুব সুন্দর, কোকড়ানো চুল, কত সুন্দর, নবীর চুল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, জুলাইহা, তাফসীরে মারিফুল কোরআনের 662 নম্বর পৃষ্ঠায় আছে, জুলাইহাকে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইহা, তুমি যে আমার চুলের প্রশংসা করো, তুমি তো জানো না, মানুষ যখন মারা যাবে, মানুষ যখন কবর দিবে, এই কবরের মধ্যে সর্বপ্রথম তার মাথার চুলগুলো মাথা থেকে জোরে জোরে পড়ে যাবে। এই চুলের প্রশংসা করার দরকার নাই, কারণ এই চুল কোনো কাজে আসবে না। কবর দেওয়ার পরে মানুষের চুল জোরে জোরে পড়বে। জুলাইহা শুনতেছে না, বলছে, ইউসুফ, তোমার চোখটা কত সুন্দর, তুমি আমার দিকে তাকাও, আমি তোমার জন্য পাগল। ইউসুফ বলতেছে, জুলাইহা, তুমি আমার চোখের প্রশংসা করে দরকার নাই, কারণ তুমি তো জানো না, মানুষকে যখন কবর দেওয়া হয়, মানুষের এই চোখগুলো কবর দেওয়ার পরে সপ্তাহানিক পরে মোমের মতো চুলগুলো ডলে ডলে পরে যাবে, চোখগুলো মোমের মতো গলে যাবে। জুলাইহা বলতেছে, ইউসুফ, তোমার শরীরটা কত সুন্দর, তোমার বডি ফিটনেস কত সুন্দর, তোমার শরীরটা কত সুন্দর, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে পেতে চাই। ইউসুফ বলতেছেন, ও জুলাইহা, তুমি আমাকে পাবা না, এ শরীরের অহংকার করার দরকার নাই, কারণ মানুষকে যখন কবর দেওয়া হয়, মানুষের সপ্তাহ 2 সপ্তাহ যেতে না যেতে মানুষের ফ্যাট ফেটে যায়, মানুষের শরীরটা মাটির সাথে মিশে যায়, মানুষের ফ্যাট ফেরে মাটির সাথে মিশে যায়, মাস যেতে না যেতে মানুষের শরীরটা মাটির সাথে মিশে যায়, কোনো কাজ আসবে না। আপনারা বলবেন, উনি তো নবী, নবীর শরীর কোনোদিনও মাটি খেতে পারে? কিরে, জোরে বলেন না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসাদিল আম্বিয়া, নবীদের শরীর মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এখানে ইউসুফ আলাইহিস সালাম কেন বললেন? তার জবাব হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম বুঝাচ্ছেন, আমি তো নবী, আমার না, বরং ও জুলাইহা, তোমার সাধারণ মানুষের জন্য কথা হলো, মানুষকে যখন কবর দেওয়া হবে, চুল পড়ে যাবে, চোখ গলে যাবে, শরীরটা মাটির খোরাক হয়ে যাবে, এটা আমার জন্য না, মানুষের জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন জুলাইহা আমাকে ভোগ করবে। জুলাইহা যখন ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য আসতেছেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, মাআযাল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে আমি ফানা চাই, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাম বাঁচাও বলে দরজার দিকে দিছে দূর। আল্লাহ বলেন, বন্ধু, তোমার কাজ হলো দূর দেওয়া, দূর দিতে দেরি, দরজায় হাত দিতে দেরি নাই, দরজাগুলো টাস টাস করে খুলতে দেরি হয় না। দূর দেওয়া আপনার কাজ, আর আপনাকে বাঁচানো কার কাজ? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আমাকে ভয় করে চলবে, আমি আল্লাহ পাক তাকে গুনাহ থেকে, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতের দায়িত্ব, বের করার দায়িত্ব আমি নিব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে গেলেন, আল্লাহ পাক তাকে বাঁচাইয়েছেন। তো এক প্রকার নারী হলো যারা নিজেদের সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ করে, নিজেদের পোশাক আশাক এগুলার কোনো বালাই নাই, মানুষকে আকর্ষণ করে, যুবকদেরকে আকর্ষণ করে, এরকম এক প্রকার নারী আমার সমাজে দেখা যায়, আছে না নাই? দ্বিতীয় নম্বর হলো আরেক প্রকার নারী আছে। এই নারীটা হলো কেমন? তার দৃষ্টান্ত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ফেরাউনের দরবার থেকে পালিয়ে গেলেন, দূরতে 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 মাদায়ানে এসে উপস্থিত হলেন, কেউ নেই। মাদায়ানে যখন তিনি আসলেন,
আসার পরে তিনি দেখতে পেলেন একটা মাঠের মধ্যে একটা পুকুর আছে, একটা গর্ত আছে, সেখানে পানি আছে। রাখালরা সেখান থেকে পানি নিয়ে তাদের উটকে খাওয়াচ্ছে, পানি নিয়ে তাদের উটকে খাওয়াচ্ছে, পানি নিয়ে তাদের উট খাওয়াচ্ছে। এখন দেখা যাচ্ছে কিছু দূর দূরে গাছের নিচে দুইজন মহিলা এভাবে ডিলা ডালা কাপড় পরছে, বোরখা পরে এভাবে লজ্জার মতো বসে আছে। ওরা যেতে পারতেছে না ওদিকে, এখানে ছেলেরা পানি খাওয়াচ্ছে। মুসা আলাইহিস সালাম বলেন, কিরে ওই মহিলারা বিকাল হয়ে যাচ্ছে, ওরা এখানে বসা আছে কেন? এরা পানিও নিচ্ছে না, কারণটা কি? এই মহিলাদের কাছে যাই বলল, কি আপনারা কেন বসা আছেন, এভাবে বসা আছেন কেন? ওই মহিলারা বলল, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 23 নম্বর আয়াতে নারীদের কথা বললেন। এরা হলো শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, দুইজন মেয়ে। শুআয়ব আলাইহিস সালাম অসুস্থ মানুষ, বুড়া মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, ছাগলের পানি খাওয়াতে পারে না, এই জন্য মেয়েরা কাজের জন্য বের হয়েছেন। আবার ছেলেরা এখন পানি খাওয়াচ্ছে, ছেলেদেরকে আবার সরাইয়া ওরও পানি নিতে পারতেছে না। ওরা হালকা, ওরা ডিলা ডালা পোশাক পরে এক পাশে দাঁড়িয়ে আছে। ওরা বলছেন, এই যে রাখালরা যদি চলে যায় তারপরে আমরা পানি পান করাবো, কারণ আমার বাবা হলো অসুস্থ। এর মানে হলো আজকে নারীবাদীরা বলে আমরা নারীদেরকে ঘরের ভিতরে বেঁধে রাখেছি, নারীদের স্বাধীনতা চায় না। আমরা বলি শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা যেমন কাজের জন্য বের হয়েছেন পর্দা করে, আমাদের নারীরাও ঠিক কাজ করবে, গার্মেন্টসে কাজ করবে, ব্যবসা করবে, তাদের নিজস্ব বলয়ে পর্দা করে তারা সেভাবে কাজ করবে। এটাই হলো ইসলামের শিক্ষা, ঠিক কিনা? কে বলছে নারীদেরকে আমরা বেঁধে রেখেছি? আমরা বলি তারাও নিজস্ব গণ্ডিতে, নিজস্ব গার্মেন্টসে তারাও কাজ করবে এবং পর্দা সই তারা কাজ করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে আরে এই নারীটা হচ্ছে, এরা হচ্ছে পর্দা করেছে। তাহলে ও কুষ্টিয়ার মানুষ, কুষ্টিয়ার মা বোনেরা আপনাদেরকে মেসেজটা দিয়ে যেতে চায়, আপনারও পর্দা পশিদা করে বের হবেন এবং সুন্দরভাবে জীবন যাপন করবেন। আপনাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? এই জন্য নারীদেরকে ইসলাম ঠকায় নেই, বরং জিতাইয়ে দিয়েছে। নারীদেরকে ইসলাম দাম দিয়েছে, মা হিসাবে দামি বানিয়েছে, কন্যা হিসেবে দামি বানিয়েছে, স্ত্রী হিসেবে দামি বানিয়েছে এবং বোন হিসেবে দামি বানিয়েছে। ইসলাম নারীদেরকে ঠকায় নাই। মা বড় সম্পদ। মা কথাটি ছোট বটে কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজন এই পৃথিবীতে আরে নাই। আছে নাকি? দিও না কো মায়ের মনে ব্যথা বেদনা, আল্লাহর নবী নারাজ হবেন সোনার মদিনা। মাকে কষ্ট দেওয়া যাবে না। যুবক, বিয়ে করছো, আজ বিয়ে করছো, সুন্দরী বউ পেয়েছে, মাকে বলে গেছে, বাবাকে বলে গেছে। এইরকম মানুষ যুবক আছে না? বাবাকে বলে গেছে, কবর নেয় না, মাকে কবর নেয় না। আর যদি বলা হয়, কিরে তুমি মার কবর নাও না, বউর কবর নাও, কারণটা কি? আরে বলিও না দাদা, মা মারা গেলে কত মা পাওয়া যাবে, কিন্তু বউ, আমার বউটা যে সুন্দর, এই বউটা চলে গেলে আর বউটা মারা গেলে আর কোনো বউ পাওয়া যাবে না, এই জন্য মার খবর নেওয়ার দরকার নেই, বউর খবর নিলে হবে। এরকম আছে না? অনেকে মনে করে মা মারা গেলে অসুবিধা নেই, অনেক মা পাওয়া যায়। বাবা মারা গেলে অসুবিধা নেই, বাবা পাওয়া যায়, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না। ধর্মদহ বাজার, একজন যুবক বাজারে যাইয়া গান করতেছে, ও ভাই দাদা মরলে দাদা পাওয়া যায়, বাবা মরলে বাবা পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। দাদা গেছে, মুরব্বী, এই কি বলেছে এগুলা? কেন বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায়, এগুলো কেমন কথা? আরে মুরব্বী আপনি বুঝবেন না, আরে বুঝে কও আমাকে। ও দাদা,
আমি যখন ছোট, আমার দাদা যখন মারা গিয়েছে, আমি যখন কাঁদি, আপনারা আমার মাথায় হাত রেখে বলেছিলেন, ও নাতি তুই কাঁদিস না, তোর দাদা নাই, কি হলো, আজ থেকে আমরা তোর দাদা। আমার বাবা যখন মারা গিয়েছে, আমি 10 বছর বয়সে আমার বাবা যখন মারা গিয়েছে, আমি যখন কাঁদি, আমার চাচারা আমার মাথায় হাত দিয়ে বলছে, ও বাবা তুই কাঁদিস না, তোর বাবা নাই, কি হলো, আজ থেকে আমরা তোর বাবা। কিছুদিন আগে আমার মা যখন মারা গিয়েছে, আমি যখন কাঁদি, আমার শাশুমারা এসে, আমার এলাকার মহিলারা এসে আমাকে বলতেছে, কাঁদিস না, তোর মা নাই, কি হলো, আজ থেকে আমরা তোর মা। ও দাদা, 2 দিন আগে আমার বউটা যখন মারা গিয়েছে, আমি যখন কাঁদি, আপনি তো জানাজা গিয়েছিলেন, আমার বউ যখন মারা গিয়েছে, আমি যখন কাঁদি, আমার ধর্মদহ এলাকায় মেয়ের তো কোনো অভাব নাই, কোনো মেয়ে এসে বলে নাই, ভাই তুই কাঁদিস না, তোর বউ মারা গেল, কি হলো, আজ থেকে আমি তোর বউ। এরকম কেউ বলছে নাকি? আজ থেকে আমি তোর বউ, এরকম কেউ বলে না দাদা। এই জন্য বলছি, মা মরলে মা পাওয়া যায়, কিন্তু বউ মরলে বউ পাওয়া যায় না। মা বড় সম্পদ, এই মাকে যদি হারাই ফেলেন, এই সম্পদ আর পাওয়া যাবে না। এই জন্য মায়ের খেদমত করা দরকার আছে না নাই? খেদমত কর। আল্লাহ পাক বলছেন, মা বড় সম্পদ, মাকে কষ্ট দেওয়া যাবে না। ও যুবকরা রে, মাকে যদি আপনি খেদমত করতে পারেন, মা যদি আপনার জন্য দোয়া করে, বাবা যদি আপনার জন্য দোয়া করে, মা যদি দোয়া করে, আমার ছেলেকে আল্লাহ আকাশে উড়াও, মায়ের দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহ পাক আপনাকে আকাশে উড়াবে। ঠিক কিনা? বড় সম্পদ, কষ্ট দেওয়া যাবে। এই জন্য আমাদেরকে মা বাবার প্রতি দেখাশোনা করতে হবে। আমরা যদি কিয়ামতের দিন নূর পেতে চাই, আমাদেরকে দুনিয়া থেকে মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, ভালো কাজ করে আমাদেরকে যেতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, ও আল্লাহ, রাত গভীর হয়ে গেছে, দুনিয়ার মানুষ দোকান ফাট বন্ধ করে ঘরে শুয়ে যাচ্ছে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কুষ্টিয়া দৌলতপুর থানার ধর্মদহ বাজারের এই মানুষগুলো কেন বসে আছে এতক্ষণ পর্যন্ত, তুমি ভালো করে জানো রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে, কোরআনের মহব্বতে এতক্ষণ পর্যন্ত বসে রইলেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের বসা, আমাদের এই মাহফিল, আয় আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপন অধিবেশনে শেষ মোনাজাতের জন্য আমরা সবাই হাত তুলেছি। আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, 2 দিন ব্যাপী যা কিছু আলোচনা হলো, আয় আল্লাহ এগুলা কবুল করে। আল্লাহ এগুলোর সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া তোমার বন্ধু রহমাতুল্লিল আলামিন নবী পাকের রওজায়ে তাহারে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা এগুলোর সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, আয় আল্লাহ ঘরে গেলে মায়ের কথা মনে পড়ে যায়, আয় আল্লাহ ঘরে গেলে বাবার কথা মনে পড়ে যায়। দোকান থেকে আপেল আঙ্গুর বাজার নিয়ে গেলে যাদের মা নাই তাদের কথা মনে পড়ে যায় রে। হায় রে, এক সময় মা ছিল, টাকা ছিল না, তাদেরকে ভালো কিছু খাওয়াতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ, আজকে টাকা পয়সা হয়েছে, মা নাই, চোখ দিয়ে যুবকদের চোখ দিয়ে পানি বের হয়। হায় রে, মা জানে না কি অবস্থায় আছে, বাবা জানে না কোন খবরে শুয়ে আছে। আয় আল্লাহ, এই বাবা তো দোকান থেকে গেলে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে যেত। আল্লাহ, যাদের মা নাই বাবা নাই তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মায়ের কথা মনে যাদের পড়ে যায়, কবরের পাশে গেলে কান্নাকাটি করে, হায় রে
দুনিয়ার বন্ধুরা মা বলে ডাকে, আমি তো বরদাস্ত করতে পারি না। দুনিয়ার বন্ধুরা বাবা ডাকলে আমি তো বরদাস্ত করতে পারি না। আমার বাবা নাই, আমার মা নাই, তারা কোন কবরে কি অবস্থায় আছে জানি না। ও আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করি, তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে পড়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমাদের মতো গুনাহগার অপরাধী আর পৃথিবীর বুকে কেউ নেই রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মুরব্বীদের দিকে তাকাইয়া বললাম, মুরব্বী জানি না রে মাহফিল কার শেষ মোনাজাত হয়ে যায়, চোখের পানি ছেড়ে দেন, মাথাটা নিচু করে আল্লাহর কাছে গুনাহ মাফ চান। ও আল্লাহ, আমাদের মতো গুনাহগার আর কেউ নাই, তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি যদি মাফ না করো কে মাফ করবে? তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো কে ক্ষমা করবে? তুমি ছাড়া আমাদের কোনো মালিক নেই, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই। ও আল্লাহ, তোমার কাছে মাফ চাই, আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক কোন ঘরে যদি ভিক্ষা না পায় আরেক ঘরে যায়, এক ঘরে ভিক্ষা না ফেলে আরেক ঘরে যায়। আয় আল্লাহ, আমরা তোমার দরবারের ভিক্ষুক। আয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমাদের যাবার মতো কোনো দরবার নাই, কোনো ঘর নাই, কোনো দরজা নাই। আয় আল্লাহ, তুমি আমাদের মালিক, তোমার দরবারে গভীর রাতে হাত তুলেছি, চোখের পানি ফেলে তোমার দোয়া করতেছি রব্বুল আলামিন, এই মাহফিল থেকে উঠার আগে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিল করার জন্য 2 দিন ব্যাপী মাহফিল করার জন্য যারা খাটাখাটনি করলেন, যারা পরিশ্রম করলেন, আয় আল্লাহ যারা টাকা পয়সা দিল, প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, জনাব জিয়াউর রহমান, শাহাজুল ইসলাম, শহীদুল ইসলাম, গালিব, ফিন্টু, বাবুল হোসেন, আল্লাহ ধর্মফুদহ এই গ্রামবাসী প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাদের টাকার বিনিময়ে মাহফিল হলো, আয় আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকে তুমি দিনদার পরহেজগার বানিয়ে দাও, প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন। আমি চট্টগ্রাম থেকে মুসাফির হিসাবে এসেছি, গভীর রাত পর্যন্ত হাজার হাজার মানুষ এতক্ষণ পর্যন্ত কোরআনের কথা শোনার জন্য ফিতন হয়ে নীরব হয়ে এতক্ষণ পর্যন্ত যারা বসে থাকলো, প্রত্যেকের জন্য দোয়া করি আয় আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতে বরকত দান করো আল্লাহ। আল্লাহ প্রত্যেককে দিনদার পরহেজগার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ যে মা বোনরা হাত তুলেছেন আল্লাহ তাদেরকে দিনদার পরহেজগার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের দেশের উপর হাস রহমান নাজিল করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশের উপর হাস রহমান নাজিল করো আল্লাহ। আল্লাহ ভারতের সীমান্ত আল্লাহ আমাদেরকে বহির শত্রুর আক্রমণ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই দেশের মুসলমানদের ইজ্জত সম্মানকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের মনে পড়ে বারবার মন চায় আল্লাহ আমরা কত ভালো আছি, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কোনো স্বাধীনতা নাই আল্লাহ। শিশুরা ফাঁকির মতো গুলি করে মারে, মা বোনদেরকে ফাঁকির মতো মারা হচ্ছে, কোনো বিচার নাই, কোনো মানবাধিকার নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। ফিলিস্তিনের মানুষদেরকে তুমি যারা শাহাদত বরণ করেছেন ইয়াহইয়া সিনওয়ার থেকে শুরু করে আয় আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো রব্বুল আলামিন। অতি সত্বর ফিলিস্তিনকে এক স্বাধীন রাষ্ট্র হিসেবে তুমি কবুল করে নাও, আমাদের অন্তরটা তুমি জুটাইয়া দাও রে আল্লাহ রব্বুল আলামিন। বীর মুক্তিযোদ্ধা জনাব রুস্তম আলী
এতক্ষণ পর্যন্ত বসে রইলেন, তিনিও দোয়া চেয়েছেন মা বাবার জন্য। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তার হায়াতে তুমি বরকত দান করো আল্লাহ। গতকালকে আলোচনা করেছেন আয় আল্লাহ জনাব মাওলানা আসাদুজ্জামান উসমানী ভাই, আল্লাহ ভাইয়ের উপর হাস রহমান নাজিল করো আল্লাহ। রাশেদুল ইসলাম, শফিউল ইসলাম আজকে আলোচনা করেছেন আমার আগে মাওলানা মনিরুল ইসলাম গাজীপুরি, আল্লাহ এদের উপর হাস রহমান নাজিল করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের আলেম ওলামাদের ইজ্জত সম্মানকে তুমি হেফাজত করো আল্লাহ। ও আল্লাহ, কুষ্টিয়ার জমিন এত দামি হয়ে গেল সারা বিশ্বে চিনে আমির হামজার কারণে। আল্লাহ কোরআনের পাখিটাকে তুমি হায়াতে বরকত দান করো আল্লাহ। এই কোরআনের পাখিটাকে হায়াত দাও, এদের কারণে আল্লাহ কুষ্টিয়ার জমিনকে ইসলামের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবন একবার হলো হজ্জ মাবরুরা নসিব করে দাও। ও আল্লাহ, যারা আমরা তোমার বন্ধুকে দেখি নাই, স্বপ্নের ভিতর হলো একবার তোমার বন্ধুকে দেখার মতো তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের ইজ্জত সম্মানকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের আইন কামের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ। গাড়ি অ্যাক্সিডেন্ট, হঠাৎ মত, জটিল কঠিন রোগ থেকে আমাদেরকে তুমি ফানা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করো নাও আল্লাহ। আমাদের সন্তানদের কারণে আমাদেরকে তুমি বেইজ্জত করো না আল্লাহ। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে তুমি দিনদার ফরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জানি না কার কাফনের কাপড় বাজারে তৈরি হয়ে গেছে, মসজিদের হাটিয়াটা তৈরি হয়ে আছে, জানি না রে কার মরণের টাইম চলে আসতেছে রে আল্লাহ। আয় আল্লাহ, কবরে কেমনে যাব, হাসরে কেমনে যাব? আয় আল্লাহ, দুনিয়া থেকে এমন আমল করে যাবার তৌফিক দাও, কবরে হাসরে যেন আমরা তোমার নূর পাই, কবরে যেন আমরা রক্ষা পাই, হাসরে যেন তোমার নূর পাই, ফুলসিরাত পার হয়ে যেন জান্নাত পাই। এরকম ইমানদার হিসাবে তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যখন আমাদের সামনে আজরাইল চলে আসবে, তখন আমাদের সামনে আজরাইল যখন চলে আসবে, আমাদের রূহ যখন নিয়ে যেতে চাইবে, তখন আমাদেরকে মধুর কলেমা আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।